আজকে হবে আমের পিকনিক। এটাই বাস্তব, ওয়াও। তো হঠাৎ করে আজকে আমার আম ভর্তা খেতে মন চাইলো। আমি কিন্তু আম ভর্তা খাওয়ার জন্য একদম প্রস্তুত। আমি চলে আসতেছি, আমি পানি নিয়ে আসতেছি, ঠিক আছে। আমার কিন্তু অলরেডি সব কিছু আনাই শেষ। তারপরে দেখেন কি হতে যাচ্ছে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। তো আমি কিন্তু অলরেডি চলে আসছি আমার আস্থানায়, যেখানে আমি আম বানাবো। ও মাই গুডনেস, দেখেন কতগুলো আম, একদম গাছ থেকে একদম কচি আম পেরে নিয়ে যাচ্ছি। একদম সেই আমগুলো এখন ধুতেছি, ঠিক আছে। আমগুলো ধুইতে দিতে এখন তো আবার কাটতে হবে, কি একটা ঝামেলা, ঠিক আছে। বউ যদি না থাকে দেশে, তেল তো এই অবস্থায় হবে। তো আমার নিজের একাই এই কাজগুলো করতে হইতেছে। তো তারপরেও কিন্তু পরিশ্রম করলে আপনি অবশ্যই সফলতা পাবেন। দেখেন আমগুলোকে আমি কাটতেছি, ছিলতেছি। তো ছিলার পর যে কাজটা করব আপনারা দেখলে একদম হতবাক হয়ে যেতে পারেন। তো আমটা কিন্তু খুবই বেশ, আমার এখনই মন চাইতেছে আমি শিলাবাদ দিয়ে আমি এক কামড় করে খেয়ে নিই। তারপর আমার মানে জিভটা সহ্য হইতেছে না। তো দেখেন অলরেডি আমার চুলা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ও মাই গুডনেস, এখন কিন্তু একদম এগুলাকে করবো সাইজ, মাইনসে বলে নাইস, এগুলারে করবো আমি এখন সাইজ। ও মাই গুডনেস, পানিগুলো ফেলে নিচ্ছি, ঠিক আছে। তো দেখতেই পারতেছেন আপনারা, এখন কিন্তু আমগুলো কাটা অলরেডি শেষ। এখন দেখেন এই যে একটা মরিচ নেবেন, মরিচ ছাড়া কিন্তু আম ভর্তা খেয়ে কোনো মজা নাই। তারপরে একদম পিওর একটা লবণ নিতে হবে, ঠিক আছে। লবণ নিতে আমি ভুলে গেছিলাম, লবণ ছাড়াই মাখানো শুরু করেছিলাম, কিন্তু পরে মনে হলো লবণ দিতেই হবে। তো এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি, একদম পিওর লবণ দিবেন। পিওর লবণ দিলে কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো লাগবে, মজা লাগবে, ঠিক আছে। তো আমি এখন একটা উড়া ধরে একটা মাখানি দেবো, তারপরে আমগুলার একদম সাইজ সুইজ কইরা হাইরা, ঠিক আছে। হাতে মনে করেন যে সেই লাগতেছে, সেই স্বাদ লাগতেছে মনে হইতেছে। তো এখন কিন্তু একটা উড়া ধরাভাবে একদম মাখায়া টাখায় এখন আমি একটু খায়া টেস্ট করবো, ঠিক আছে। তো আম কিন্তু খেতে খুবই মজা, আমি জানি না কেমন হচ্ছে, খায়া একটু দেখতে হবো। এত স্বাদ কে!